নবীগঞ্জে মেলা বসেছে, এটা শুনে তো বাড়ির বাচ্চারা পাগল হয়ে গেছে মেলাতে যাওয়ার জন্য। তো শুক্রবার আমরা বাড়ির সবাই প্ল্যান করলাম মেলাতে যাব সবাই মিলে। তো আমরা নবীগঞ্জ গুদারাঘাটে গেলাম, বাট গিয়ে দেখি এত 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 মানুষ, প্রচুর মানুষ। নৌকাতে ওঠার জন্য সিরিয়াল ধরতে হয়। অবশেষে আমরা একটা নৌকা পেলাম আর নৌকাতে উঠলাম। এই যে নৌকা স্টার্ট দিয়েছে। তো আমরা একা নৌকা রিজার্ভ নিতে পারিনি, আরেকটা ফ্যামিলির সাথে নিয়েছি। দেখেন পিছনে দেখা যেতেছে কত মানুষ নদীর ঘাটে। যদি বুঝতে পারতাম শুক্রবার এত ভিড় হবে তাহলে আসলে আসতামই না। আর এখানকার বেশিরভাগ মানুষই মেলাতে যাওয়ার জন্য আসছে। ফেরিঘাটেও ভিড়, নৌকার ঘাটেও ভিড়, এত ভিড়, এত মানুষ। ওই পারেও মানুষ আর মেলাতেও প্রচুর মানুষ। যদিও যাওয়াটা ভুল হয়েছে, বাট কি করার, বাচ্চারা চাইলে তো যাইতেই হবে। বাচ্চারা কান্নাকাটি শুরু করছে যাওয়ার জন্য। আরাফ, জান্নাত, সোয়াদ, আমার যা, আমি, ননদ এবং বাড়ির অনেকেই আমরা গিয়েছিলাম। প্রায় 7-8 জন আমরা গিয়েছি। তো ওই যে আমার ছেলে দেখাইতেছে নদী ছোঁয়াকে। আর আমার ছেলে সবসময় এই যে নৌকার মেশিনটার পাশেই বসে, ওটা দেখতে ওর ভালো লাগে। এখন আমরা নামতেছি নৌকা থেকে, তারপর আমরা মেলার দিকে যাব। নৌকালাকে ভাড়া দিলাম, তারপর মেলাতে যাইতেছি। তো আরাফার ছোঁয়া যাচ্ছে। নদীর ঘাটে একটা নতুন রাস্তা হয়েছে। এই তো আমরা মেলাতে চলে আসলাম। মেলাতে অনেক কিছু আসছে, চড়ক গাছ, নৌকা, দোলনা, অনেক কিছু। তো সব কিছুতে উঠবো। আগে ভাবছি যে একটু মেলাটা ঘুরে দেখি, তারপর উঠে চড়ে তারপর যাব। তো বাচ্চাদেরকে বুঝাইলাম যে এগুলোতে তোমরা পরে চড়ে আগে মেলাটা ঘুরে আসি। অনেক কিছু বসছে, এই যে চেন টেন নিয়ে একটা লোক বসছে, তারপরে একটা আন্টি বসছে, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের খেলনা, কসমেটিক্স, চুড়ি, মানে সব কিছুই। আর খাবারেরও খুব অনেক দোকান ছিল। তা আমরা বেলপুরি খেলাম সবাই। আমি, আমার ননদ, আরাফ আর ছোঁয়া একদিকে ছিল, আর আমার যা, সোয়াদ আর আমার জায়ের বোন ওরা অন্যদিকে চলে গেছিল মেলাতে গিয়ে। এই তো আমার সুন্দরী ননদ এখন খাচ্ছে বেলপুরি। তারপর আমরা আইসক্রিম খাবো। এই রোলার আইসক্রিমটা অনেক মজা, অনেকগুলো ফ্রুটস দিয়ে বানায়, মানে একদম ঠান্ডা একটা ফিলিংস, আর খেতেও অনেক টেস্টি হয় এটা। গত বছর মেলাতেও খেয়েছিলাম, এবারও এসে খেয়েছি, কিন্তু গতবার বেশি ভালো লেগেছিল। এই যে ওনার লিপস্টিক চলে গেছে খেতে খেতে, তাই আবার লিপস্টিক দিতেছে। এই তো আমরা এখন আইসক্রিম খাবো। আমার ছেলে তো আইসক্রিমটা এত পছন্দ হয়েছে যে ও একবার খেয়ে আরেকবার খাইছে। আরেকবার আমাকে না দেখে লুকিয়ে লুকিয়ে খাইছে, যাতে আমি কিছু না বলি। তো ছোয়ামনি আইসক্রিম খাচ্ছে, আরাফ আইসক্রিম খাচ্ছে। তার তো আইসক্রিম অনেক পছন্দ হয়েছে, এই জন্য হাত দিয়ে সে লাইক দিতেছে। তারপর আমরা দেখলাম একটা লোক কপি নিয়ে বসে আছে মেহেদি নিয়ে। তা আমরাও ছোটবেলায় এরকম এই ডিজাইনগুলো দিয়ে মেহেদি দিতাম হাতে। এখন তার আমরা বড় হয়ে গেছে, আমরা দিই না, এখন বাচ্চারা দিতে চাই। তো এই যে ছোঁয়া আর আরাফ মেহেদি দিবে এখন। ছোঁয়া হাতে মেহেদি পড়লো, তারপর এখন আরাফ বসবে মেহেদি দেওয়ার জন্য। এখানে অনেক ডিজাইন আছে, আমরা ছোটবেলায় এগুলো খুব পছন্দ করতাম দিতে। আমরা তো তখন 1 টাকা করে দিতাম, এখন ওরা 10 টাকা করে দেয়। এখন আরাফ বসবে মেহেদি দেওয়ার জন্য, বাট আরাফ যেভাবে মেহেদিটা দিতে চাইছিল লোকটা ওইভাবে বসায় নাই, একটু অন্যভাবে বসাইছে, সেই জন্য আমার ছেলেটা একটু রাগ করছে। তো ছোঁয়া এবং আরাফ আল্লাহর ডিজাইনটাই দিল, এটাই ওরা পছন্দ করছে। আরাফ চাইছিল একটু লম্বা লম্বি ভাবে দিতে, বাট ওকে আর কি একটু চ্যাপ্টা ভাবে দিছে, এটা ও পছন্দ করে নাই। বাট তারপরও বললাম না, ইটস ওকে, যাই হয়েছে আল্লাহর ডিজাইন, খুশি তো হতেই হবে। এই তো মেহেদি দেওয়া শেষ, তারপর এট লাস্ট সে কিছুটা খুশি হলো। তাকে বুঝাইলাম যে না, সুন্দর হয়েছে। তারপর আমরা সামনের দিকে গেলাম। এই যে টমটম গাড়ি, ছোটবেলায় এই টমটম গাড়িগুলো কত চালাতাম, কত ভালো লাগতো।
সামনে খেলনার দোকান, বাট এইসব খেলনা সব কিছুই বাড়িতে আছে, এই জন্য এই খেলনাগুলো আর কিনলাম না। চুড়ির দোকানে গেলাম, চুড়ি হাতে ট্রায়াল দিলাম, বাট দেখলাম না চুড়িগুলো একটু বড় হয় আমার হাতের থেকে, এই জন্য আর নিলাম না, সামনে থেকে নিব। তো অনেকগুলো চুড়ি আমি দেখতেছি, বাট আমার হচ্ছে না, তাই আর নিতেছি না, সামনের দিকে যাব। এই চুড়িগুলো খুব সুন্দর, খুব ভালো লাগে, বাট কালারগুলোও তত একটা ভালো লাগে না, আর সাইজও মিলে নাই, তাই আর নেওয়া হলো না। সামনে থেকে নিব ইনশাল্লাহ। তবে এই যে কত খেলনা, আরাফ ছোঁয়াকে বাবলস কিনে দিতে গেলাম, ওরা বাবলস দেখে তো বাবলস কেনার জন্য পাগল হয়ে গেছে। এটি এখন ওরা বাবলসের সাথে খেলা করবে, আর বাবলসওয়ালা লোকটাও ওদের দিকে বাবলস মানে দিচ্ছিল, তো ওরা বাবলস নিয়ে একটু আনন্দ করলো। তো বাবলসের এখান থেকে ওদেরকে আর নিয়ে যেতে পারতেছি না সামনের দিকে, ওরা বাবলস পেয়ে বাবলস দিয়ে আনন্দ করতেছে, বেশি আনন্দ করতেছে ছোঁয়া। তারপর ছোঁয়ার আম্মু বললো চলো আমরা চলে যাই, আরাফের চোখে একটা বাবলস গেছে, তাই আরাফ আর বাবলস নিয়ে খেলবে না, খেলাধুলা শেষ। তো এখন আমরা সামনের দিকে যাব। তো আমরা সামনে খাবারের দোকানে গেলাম এবং কিছু খাবার নিলাম। তারপর ছোঁয়ার জন্য ছোঁয়ার আম্মু কিছু হেয়ার ব্যান্ড নিল। তো তারপর আরাফ বলছিল ও ব্যাংক কিনবে, ও বাসা থেকেই বলে আসছে তার খুব ব্যাংকের কালেকশনের শখ, তার বাসায় 4-5টা ব্যাংক আছে, তারপরও সে ব্যাংকই কিনবে। তো ঠিক আছে চলে গেলাম। তো সে তো খুব কনফিউজড কোন ব্যাংকটা কিনবে, সে সবসময় কিছু কিনতে গেলে কনফিউজড হয়ে যায়, আমাকে বারবার জিজ্ঞেস করবে আম্মু কি কিনবো, তারপর আমি যদি কোনোটা বলি সে বলবো ওইটা কেন কিনলাম না, তখন আবার বলি তুমি চয়েস করো, তখনও কনফিউজড কোনটা কিনবে, সবসময় আমার মাথাটা খারাপ করে। তো 2টা ব্যাংক সে পছন্দ করছে, তারপর আমি বললাম যে এই ব্যাংকটা নাও, তারপর সে রাজি হইলো। তারপরও ভাবতেছে কোনটা নিবে কোনটা নিবে, তারপর এটাই নিল। একটা ছোটখাটো জিনিস কিনতে গেলেও সে কনফিউজড হয়ে যায়। অনেক ভাবনা চিন্তার পর সে ব্যাংকটা নিল। তাকে আমি বারবার বলছিলাম কোনটা নিবা নাও, যেটা নেওয়ার নাও, সামনের দিকে যাই। আমার ছেলের কনফিউশন দেখে ব্যাংকওয়ালা মামাও একটু হতাশ হয়ে যাচ্ছিল, ইস বাচ্চাটা যে কি যে শুরু করছে একটা ব্যাংক নিয়ে। অবশেষে সে ব্যাংকটা কিনলো। ব্যাংকটার প্রাইস ছিল 50 টাকা। এই যে এখানে কুলি পিঠা বানানোর অনেক খাপ পাওয়া যায়। আমরা আরেকটা মাটির দোকানে গেলাম, আরো কিছু নিলাম। তারপরে যে এই দোকান থেকে আমরা বেলুন ফিড আর অন্যান্য জিনিসপত্র নিলাম। তারপর আমি গেলাম চুড়ির দোকানে। তারপর আমি চুড়ি চুজ করতেছিলাম, অনেক সুন্দর সুন্দর চুড়ি, উফ এত সুন্দর সুন্দর চুড়ি দেখে তো মন চাইতেছে সবগুলা চুড়ি আমি বাড়িতে নিয়ে চলে আসি। যে চুড়িটা দেখি ওইটাই ভালো লাগে, বাট আমি ভেবে গেছিলাম এই চুড়িটা নিব, তাই আমি এই চুড়িটাই নিলাম। তো চুড়ি দোকানে ছেলেটাকে বললাম একটা বক্সে প্যাক করে দিতে, আমি প্রায় 10 জোড়া চুড়ি নিলাম। তো এখানে আমার 10টা কালার পছন্দ হয়েছে, তাই 10 জোড়া চুড়ি নিয়েছি। 40 টাকা জোড়া, চুড়ির প্রাইস নিয়েছে 400 টাকা। চুড়িগুলো খুব সুন্দর তাই না? আমার তো খুব ভালো লাগছে। এই ক্লিপটা বাড়িতে নেওয়া। এত মানুষের ভিড়ে আমার ননদ অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, তাই আমাদের আর মেলা ঘোরা হলো না, বাচ্চাদের আর কোনো রাইডসও চড়াতে পারলাম না। আর নবীগঞ্জ ঘাটে এত ভিড়, তাই আমাদের অন্য একটা ঘাট দিয়ে নৌকা পার হয়ে বাড়িতে চলে আসতে হলো।